এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সঞ্জিনী ব্লগ। আমি সঞ্জিনী মা, আমি খুব ভালো আছি। আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। ও খাবে রস, ওর মামা রস নিয়ে এসেছে, খেজুরের রস। ওই রস খাবে। দেখাই তোমাদের খেজুরের রস। দেখো, এই দেখো বন্ধুরা, 1 বোতল নিয়ে এসেছে ওর মামা। ভোর 5টার ট্রেনে গেছে হারিশনগরের থেকে নিয়ে এসেছে রস। এখন রস খাবে আমাদের সিঞ্জিনি। ও সেজন্য অনেকক্ষণ ধরেই বিরক্ত করছে। দেখতে থাকো ব্লগটা। সিঞ্জিনি খাবে খুব। জীবনে প্রথম রস খাচ্ছে। কেমন বাবা? হ্যাঁ, কেমন খেতে? কিছুই বলছে না। কেমন খেতে? ঠান্ডার মধ্যে রস খাচ্ছিস? কেমন খেতে? ঠোঁট তো একটু লাল হয়ে গেল। আর খাস না? আর খাবা? রস আমি একটু খেয়ে দেখি বন্ধুরা। কাঁদছিস কেন? যিনি আরো রস খাবে, সেজন্য রস এখন গরম করে ওকে দেওয়া হবে, ঠান্ডা রস দেবো না। এইটুকু রস গরম করে ওকে দেব। এই দেখো রস গরম। না বেশি গরম করিনি। আমার মেয়ে ঘুমিয়ে গেছে, মা তুলছে। টোটোওয়ালা অলরেডি চলে এসেছে, এখন বাড়ি যেতে হবে। ভাইও রেডি হচ্ছে। আমি যাবো না, সব মুখে মারবো। তোর তো ফোন দে। ফেস ইউটিউবে আনবি না, কারণ এই ফেস একদিন না রোস্ট হবে। একদিন ফেস বহুত বড় হবে, তাই এখন রোস্ট হবে। ইউটিউবে আনবি না। আমি কয়েকদিন বগুড়াতেই ছিলাম, এখন বাড়ি যাচ্ছি, সেজন্য রেডি হচ্ছি। আর দেখো, এই সিঞ্জিনিকে এই টুপিটা আমার মা পরাচ্ছে, আর সিঞ্জিনি পরছে না, খুলে ফেলছে। এই টুপি পরবে না। তা আমার মা বলছে এই টুপি কেন পরবে না। আমি বলছি ও রুমাল টুপি পরে অভ্যাস তো, আর ওই টুপি পরবে না। সেই নিয়ে কথাবার্তা বলছি। তারপরে বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদাভাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, একবারে বাস স্ট্যান্ড থেকে টোটোতে উঠে পড়বে। ভাইও যাচ্ছে আমার সাথে, যদি টাকা পয়সা পাওয়া যায় জামাইয়ের কাছ থেকে, সেই কারণেই বেরিয়েছি গাইস। নিয়ে যাবি? আমাদের 2টো ব্যাগ হয়েছে। আর ওই গোলাপ গাছটা দেখেছো? গোলাপ গাছটা আমাদের কলেজের বাগানের যে মালি আছে, সেই দাদুটা দিয়েছে। আমার মেয়ে সকালবেলা গেছিলো, আমার মেয়েকে দিয়েছে। তাই বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে এই গোলাপ গাছটা লাগাবো। আর দেখো বগুড়া বাজারের জ্যামটা দেখো, মারাত্মক জ্যাম। বগুড়া বাজারে কোনো সময় জ্যাম মুক্ত থাকে না, সব সময় জ্যাম থাকবেই। মানে বাজারের এই বাস স্ট্যান্ডটা ক্রস করতেই মিনিমাম আধ ঘন্টা লেগে যায়। আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, দেখো লাফ দিয়ে এসে উঠে পড়বে। আর আমার ভাইও এসেছিলো জামাইবাবুর সাথে দেখা করতে, তা দেখা টাকা করলো। আর তারপর তোমাদের দাদাভাই গাড়িতে উঠে পড়লো। গাড়িতে উঠে আমার হাত থেকে কিন্তু ফোনটা কেড়ে নিয়ে যায়, আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। বাড়ি গিয়ে ভিডিওটা করেছি। প্রতিবারের মতন আমরা আবার চলে এসেছি, মেলায় যাবো। আগে হেসে পাগল হচ্ছে না। বলো কিসের ভয়? আমরা এখন পৌষকালীর মেলায় যাচ্ছি। আমাদের এখানে পৌষ মাসে মেলা হয়, পৌষকালী মেলা। হ্যাঁ, সেই মেলায় আমরা সবাই ঘুরতে যাচ্ছি। আপনারা সবাই চলে আসুন বন্ধুরা। কাল এখনো 2 দিন হবে। এখনো 2 দিন? 10 দিন হচ্ছে নাকি? বল, পড়াশোনা হয়েছে তোর? হ্যাঁ, আমার সব তুই একটা ভাই কিনে নিয়ে এসেছে মেলার থেকে, হসপিটাল থেকে বাদ দিয়ে এবার মেলার থেকেই ভাই আনা হয়েছে। আমার ভাইয়ের কুকু গলা কেটে ফেলেছে। দুঃখজনক ভাবে ভাইটার গলাটা আমার মেয়ে একটু আগে ছিঁড়ে ফেলেছে। ওই যে গলা ছেঁড়া হয়ে গেছে। গলা সেলাই করা লাগবে। এটা এটুকু দে আঠা, ফেবিকুইক আঠা দিয়ে লাগালেই থাকবে। আজকে আমি পরেছি একটা কুর্তি। এটা হলো এক্সপ্রেস বাজার থেকে নিয়েছিলাম পুজোর সময়, তোমাদের দাদাভাই দিয়েছিল। আজকে যা পরেছি পুরোটাই তোমাদের দাদাভাই দিয়েছিল। ঠান্ডার মধ্যে আর ক্যালি মারা যাবে না, এবার সোয়েটার পরতে হবে।
এই দেখো বন্ধুরা, বাড়ি এসে কাজ টাজ কমপ্লিট করে তারপরে সেজেগুজে বেরিয়ে পড়ছি, চিত্রশালী বাজারে যাব। আর বাজারেতেই মেলা হয়, পৌষকালী মেলা, ওই মেলাতেই যাব। আমাদের চিত্রশালী বাজারে মোটামুটি 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। মোটামুটি দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী, সরস্বতী, যেসব অকেশান আছে সবই ছোটোখাটো করে হয়। আর দেখো, মেলায় ঢোকার আগের মুহূর্তে সব হাট বসেছে, আজকে বুধবার ছিল, হাট বসেছে। আর বন্ধুরা, গ্রামের এই হাটগুলোতে একই জায়গায় সব কিছু পেয়ে যাবে, যেমন সবজির সাথে সাথে মাছ, মাংস, আবার ফল, জামা কাপড়, কুলো, ঝুড়ি, এখানে সব কিছুই এক জায়গায় পাওয়া যায়। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পুরো মেলার ভেতরে। আর ঢুকতেই দেখতে পাচ্ছ জিলাপি ভেজে রেখেছে, গরম গরম বাদাম ভেজে রেখেছে। আর তারপরেই কিন্তু প্রথমেই গেছিলাম ঠাকুর দর্শনে, পৌষকালী মার দর্শনে গেছিলাম। আর আমাদের এখানে পৌষকালী মা কিন্তু অনেক বড় হয়, মাথা উঁচু করে ঠাকুর দেখতে হয়। আর আমাদের এই পৌষকালী মেলা কিন্তু 1 সপ্তাহ থাকে। আর দেখো, আমার সাথে সাথে তোমরাও আবার পৌষকালী মার দর্শন করে নাও। বিভিন্ন প্রোগ্রামও থাকে প্রতিদিন। আজকে আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে নাচ ছিল, সব নাচ করছিল। আমরা আবার মেলা ঘুরে একটু নাচও দেখেছি। যাই হোক বন্ধুরা, আর তারপরে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ মেলায় প্রচুর ভিড় ছিল। আর মেলায় আসলে তো জিনিসপত্র কিনতেই লাগে মেলার থেকে, সেই জন্য মেলার থেকে এত হারে জিনিসপত্র কিনেছি, দুটো হাতই ব্লক হয়ে গেছিলো। সেই জন্য আর ভিডিওটাই কন্টিনিউ করা হয়নি। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সবার সাথে।